ভাইয়া আমি না আমার বেতনের 5,000 টাকা পাইয়া গেছি। দেখ আলহামদুলিল্লাহ আমারও বেতন পাইছি। এই যে দেখ পুরা 7,000 টাকা। বইনা প্রথমে এই টাকাটা দিয়া বাসা ভাড়া দেবো, আর কিছু টাকা দিয়ে বাজার সদাই করবো, আর কিছু টাকা ব্যাংকে রায়া দেবো, যেন আমার বোনটার ধুমধাম করে বিয়ে দিতে পারি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নিয়ে কথা হচ্ছে এখানে? স্যার তেমন কিছু না, এই যে আমার বইনা বেতন পাইছে, আমিও বেতন পাইছি। তোমাদের বেতন কত জানো? আমার স্যার 7,000 টাকা, আর আমার বোনের 5,000 টাকা। তোমরা কি কোনো কারণে ছুটি কাটাইছিলা? না তো স্যার, আমরা তো কোনো ছুটি কাটাই নাই। ওকে, কোনো অ্যাডভান্স? না না, অগ্রিম কোনো টাকা নেই নাই। ঠিক আছে, এক কাজ করো, তোমাদের বেতনটা আমাকে দাও। কিন্তু স্যার কেন, কি হয়েছে? আমাকে টাকা আপনি নিয়ে নিতেছেন। স্যার আমরা কি কোনো ভুল টুটি করছি? যদি কইরা থাকি তাহলে কইতে পারেন। যেটা বলছি সেটা করো, বেতন দাও। 7,000 আর 5,000। এক কাজ করবে, একটু পরে আমি তোমাদেরকে আমার কেবিনে রাখবো, তখন চলে আসবে, কেমন? আচ্ছা স্যার। বইনা তুই কি কিছু করছস? স্যার কেন জানি টাকাটা নিয়ে গেল, মানে বেতনের টাকাটা তো নিয়ে গেল, আমরা এখন সংসার খরচ চালামু কেমনে? না ভাই আমি তো কিছুই করি নাই, স্যার কি লেগে আমাকে টাকা দিয়ে নিয়ে গেল। ভাই স্যারে কি টাকা আম করে আর দিব না? না 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 না, একটু পরে তো ডাকছে, অফিসে ডাকছে না, যাই দেখি কি কয়। বিসমুল্লাহ, দেখেন তো এখানে কত টাকা আছে। স্যার এখানে তো টোটাল 12,000 টাকা আছে। 12,000 টাকা? বাহ, আপনি তাহলে সঠিক বলেছেন, দেন। আচ্ছা মুনা, আমাদের কোম্পানিতে সর্বনিম্ন স্যালারি কত? স্যার সর্বনিম্ন তো 10,000 টাকা, এর নিচে কেউ স্যালারি পায় না। 10,000? আপনি তো আমাদের অ্যাকাউন্টেন্ট ম্যানেজার, আপনার অধীনে এই কোম্পানির যতগুলো কর্মচারী আছে সবার স্যালারি দেওয়ার একটা দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। আপনি কি সবার স্যালারি ঠিক মতো দিচ্ছেন? অফকোর্স স্যার। স্যার আমি 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে সকল এমপ্লয়ীদের ঠিকঠাকভাবে স্যালারি আমি তাদের অ্যাকাউন্টে সেন্ড করে দেব। এক মিনিট, এক্সকিউজ মি, ওদেরকে ভিতরে পাঠাও। স্যার আমাদের কনভারসেশনের মধ্যে এই দারোয়ান ক্লিনার এটা কেন ডাকলেন স্যার? স্যার আমাদের কথার মধ্যে এদেরকে ডাকা প্রায় একদম উচিত হয় না স্যার। স্যার এরা সবকিছু জেনে যাবে। এই তোরা এখান থেকে যা, গিয়ে কাজ কর, যা। এক্সকিউজ মি, এটা আমার চেম্বার। এখানে যদি আমি কাউকে ডেকে থাকি তাহলে সেটা আমি আমার দরকারে ডেকেছি, আর যদি তাদেরকে এখান থেকে বের করতে হয় সেটাও আমি বের করব, আপনি না। ওকে মুনা, ওনাদের স্যালারি কত জানো? স্যার ওদের বেতন, স্যার ওয়াহেদের বেতন হচ্ছে 15,000 টাকা, আর ক্লিনারের বেতন নদীর, ওর বেতন হচ্ছে 10,000 টাকা। আপনারা স্যালারি কত পেয়েছেন? স্যার আমি 7,000 টাকা পাইছি। আমি 5,000 পাইছি। আর স্যার এই বেতন না গত 1 বছর ধরে আমরা এই বেতনই পাইতেছি। গত 1 বছর যাবত আপনারা এই স্যালারি পাচ্ছেন। কি ব্যাপার মিস মুনা, কি বলছেন? এই তোরা মিথ্যা কথা কেন বলতেছিস? হ্যাঁ, তোদের বেতন 15,000 10,000 টাকা, আর স্যারের সামনে বলতেছিস আমি কম দিছি। স্যার আপনি ওদের কথা কেন শুনতেছেন স্যার? ওরা ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলতেছে শুধুমাত্র আপনার কাছ থেকে স্যালারি বাড়িয়ে নেওয়ার জন্য। আর এই যে তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। না না স্যার, আমরা মিথ্যা কথা কইতেছি না, সত্য কথা কইতেছি। খনা হ স্যার, এই ম্যাডামই মিথ্যা কথা কইতাছে স্যার। আমরা তো শুরু থেকে যেই বেতন পাইতেছি ওইটা তো এখনই পাই। ওই যে আমার ভাই 7,000 আর আমি 5,000। এই ম্যাডাম যে কি লেগে এমন মিথ্যা কথা কইতাছে এটাই তো বুঝতাছি না। ওকে ফাইন, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আমার কোম্পানির সিস্টেম হচ্ছে এই কোম্পানিতে যতগুলো এমপ্লয়ি আছে সে যেই হোক না কেন প্রত্যেকের স্যালারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে, রাইট? তাহলে ওনাদের স্যালারি ক্যাশে কিভাবে পাচ্ছেন? স্যার প্রত্যেকের স্যালারি অ্যাকাউন্টেই শিফট করা হয়, বাট স্যার আমি ওদের কাছে অ্যাকাউন্ট চেয়েছিলাম, বাট ওরা বললো ওদের নাকি কোনো অ্যাকাউন্ট নাম্বার নাই স্যার, মানে ব্যাংক অ্যাকাউন্ট এটাই নাকি জানে না স্যার। তাহলে স্যার আমি এখন কি করতে পারি স্যার? আমাকে তো স্যালারিটা ঠিকঠাক বলতে দিতে হবে, তাই তো স্যার আমি ওদেরকে ক্যাশে স্যালারি করি। ও মা গো ম্যাডাম, আপনি এসব কি কইতাছেন?
স্যার এই ম্যাডাম না মিছা কথা কইতাছে, আমাগো তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, আর আমরা তো অ্যাকাউন্ট ম্যাডামের কাছেও দিছিলাম, কিন্তু ম্যাডাম কইছে আমাকে বলে অ্যাকাউন্টের সমস্যা, ওই অ্যাকাউন্টে বলে টাকা আইবো না, এর লাগি আমাকে টাকা হাতে হাতে দিয়া দেয়। মিস মোনা, আপনি কি আমাকে সত্যিটা বলবেন নাকি সত্যিটা আমার নিজের বের করতে হবে? স্যার আসলে বিষয়টা হয়েছে কি, আমি আপনাকে ক্লিয়ার করছি। স্যার ওরা দুজন আমার কাছ থেকে না ধার নিয়েছিল, তো ওই টাকাটা আমি হচ্ছে কেটে রেখেছি স্যার। আর এইটাকেই কি সব বাহানা বানিয়ে আপনার সামনে এমন ভাবে প্রেজেন্ট করলো যে আমি নাকি ওদের স্যালারি কেটে রাখছি। মানে ফাউল জানি কোথাকার। তোরা কেন স্যারের সামনে আমার রেপুটেশন নষ্ট করতেছিস? হ্যাঁ না 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 স্যার, ম্যাডাম এবার আরো মিছা কথা কইতাছে। আমরা কোনো অগ্রিম কোনো টাকা নেই নাই, আমরা যে টাকা দেয় আমরা এই টাকাটা দিয়ে আমাকে সংসার চালাই। হ্যাঁ ম্যাডাম, আপনি এসব কি কইতাছেন? আমরা আবার কখন আপনার থেকে লোন লইলাম? আপনি তো কখনো আমাকে এক্সট্রা কোনো টাকাই দেন না। মোনা, আমি এই কোম্পানিটা কিন্তু হাওয়ার উপরে চালাচ্ছি না, এতটুকু জ্ঞান বুদ্ধি আমার ভিতরে আছে। আর তার থেকে বড় কথা, যেই মানুষটা আপনি আজ পর্যন্ত আপনার একটা কলিগকেও এক কাপ চা খাওয়াইতে পারেন নাই, সেই আপনি কিনা একজন দারোয়ান আর একজন ক্লিনারকে এতগুলো টাকা লোন দিয়ে রাখছেন, এটাও আমার বিশ্বাস করতে হবে। ভালোই ভালোই বলছি, সত্যি কথাটা নিজের মুখে স্বীকার করেন, এটা আপনার জন্য ভালো হবে। স্যার আসলে হয়েছে কি স্যার, আমি হচ্ছে একটা কার নিয়েছি ইনস্টলমেন্টে স্যার। স্যার ওখানে প্রতি মাসে আমাকে বিগ একটা অ্যামাউন্ট আমাকে দিতে হয়, আর আমার সব খরচ টরচ করে আমি ব্যালেন্স করতে পারছিলাম না। তো ভেবেছি যে ওরা যেহেতু দারোয়ান আর ক্লিনার, ওরা তো অশিক্ষিত, ওদের অত জ্ঞান বুঝ কিছুই নাই স্যার, তাই আর কি ওদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে আমি ওদেরকে ক্যাশে পে করতাম, আর ওদের থেকে আমি এভাবে টাকা কেটে কেটে ওই টাকা আমি আমার কারের লোন পরিশোধ করতেছিলাম স্যার। এই হচ্ছে স্যার। স্যার দেখেন স্যার, এখন যেহেতু সব কিছু জেনে গেছেন স্যার, আমি নিজে থেকে আপনাকে সরি বলতেছি স্যার। প্লিজ স্যার আমাকে মাফ করে দিবেন স্যার। স্যার প্লিজ স্যার, আপনি আমার কাছ থেকে জবটা নিয়েন না স্যার। What the hell? একটা মানুষের মেন্টালিটি কতটা নিচু হইলে এরকম নিচু কাজ সে করে? হ্যাঁ, একজন সামান্য দারোয়ান, একজন ক্লিনার সামান্য কত টাকা বেতন পায়? একজনের বেতন 15,000 টাকা, একজনের বেতন 10,000 টাকা। এই বাজারে এই টাকা দিয়ে কিচ্ছু হয় না। তারপরেও তারা পরিশ্রম করছেন শুধুমাত্র নিজেদের জীবিকা নির্বাহের জন্য। এখান থেকেও আপনি আপনার সুবিধার জন্য, আপনার নিজের স্বার্থের জন্য তাদের হকের টাকা থেকে টাকা মেরে দিচ্ছেন, যেটা কিনা আমি এখনো জানি না। আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে এই ব্যাপারটা হয়তো আরো অনেক দিন চলমান থাকতো। কি এরকম একটা কাজ করতে আপনার এতটুকু লজ্জা লাগলো না? আপনি তো একজন অ্যাকাউন্টেন্ট ম্যানেজার, আপনার স্যালারি তো কম না, 80,000 টাকা স্যালারি পান। এরপরেও যদি সামান্য একজন দারোয়ান আর ক্লিনারের টাকা আপনার মেরে দিতে হয়, তাহলে ভাবেন আপনি মানুষ হিসেবে কতটুকু জঘন্য। এতটা জঘন্য মানুষ হইতে পারে? আর আমি কিনা এরকম একটা জঘন্য মন মানসিকতার মানুষকে আমার কোম্পানিতে এত বড় একটা পোস্টে রেখে দিছি। আমার নিজের জন্য এখন নিজের লজ্জা লাগছে যে আমি মানুষ সিলেক্ট করতে পারি নাই। যাই হোক, আমি আপনার সাথে কোনো কথা বাড়াতে চাচ্ছি না। আপনি যেই কাজ করছেন এইটার জন্য আমি আপনাকে থানায় ভরবো, এমনকি আপনার এই চাকরিটাও থাকবে না। স্যার প্লিজ স্যার, আপনি আমাকে থানায় দেবেন না স্যার। আপনি আমাকে থানায় দিলে স্যার আমার ফুল ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে স্যার। প্লিজ আমি আপনাকে বলতেছি স্যার, ওদের কাছ থেকে এই যাবৎকাল মানে পুরো 1 বছরে যত টাকা আমি কেটে রেখেছি সব টাকা আমি ওদেরকে দিয়ে দিব স্যার। কিন্তু স্যার আপনি আমাকে থানায় দেবেন না স্যার, আমার অনেক কষ্টে করা এই ক্যারিয়ার স্যার একদম নষ্ট হয়ে যাবে স্যার। এক্স্যাক্টলি, টাকা তো শোধ আপনার করতেই হবে। আপনি যদি ওদের টাকা পরিশোধ না করেন সেটার জন্য আলাদা ব্যবস্থা আছে, নো টেনশন। বাট এই চাকরিটা আপনার আর থাকছে না, এটা কনফার্ম। সো প্লিজ লিভ আউট। আই এম সরি, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ একজন কোম্পানির মালিক হিসেবে সবকিছু দেখা আমার উচিত ছিল। যাই হোক, আজকের পর থেকে আপনাদের সাথে আর কোনো প্রকার প্রতারণাও হবে না, কোনো অন্যায়ও হবে না। আপনাদের যে ন্যায্য স্যালারি এটা আপনারা সময় মতো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। 1 মিনিট, এই নিন আপনাদের টাকা। আর পুরো 1 বছর যাবত আপনাদের যে টাকাটা মেরে দেওয়া হয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন। আর প্লিজ কাইন্ডলি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করবেন, কেমন? আচ্ছা স্যার, আপনার অনেক ধন্যবাদ।
ঠিক আছে, যান আপনাদের কাজ করেন। আচ্ছা